তো টাইটেলে যে কথাটা বলেছি সেটা আবার নিয়ে জানি অনেকেরই মনে প্রশ্ন থাকে এটা বলার কারণ কি, তো সেই কথায় পরে আসছি। তার আগে এখন একটা পুরোনো সিনেমা নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে তোর নাম। তো এই সিনেমাটার কথা আমার হঠাৎ করেই মাথায় এলো, এবং আমি ধুম মিউজিক চ্যানেলটা ফলো করছিলাম। যারা মানে আমার টাইম থেকে যারা সিনেমা টিনেমা দেখছে তারা দুটো চ্যানেল তো ফলো করতোই, একটা হচ্ছে সঙ্গীত বাংলা, একটা হচ্ছে ধুম মিউজিক, আর একটা ছিল হচ্ছে মিউজিক এপ ফাটাফাটি বলে একটা চ্যানেল ছিল। এই তিনটে চ্যানেল আমরা ফলো করতাম, চ্যানেলগুলো এখনো অ্যাভেলেবেল রয়েছে। মিউজিক ফাটাফাটিটা মনে হয় উঠে গেছে যেটুকু আমার মনে হয়, কিন্তু বাদ বাকি চ্যানেলগুলো অ্যাভেলেবেল রয়েছে, এবং এগুলোর একসময় ক্রেজি আলাদা ছিল। এখানে গানগুলো যখন আসতো মানে তখন তো হাতে ফোন ছিল না, তো যে কারণে মানে এই চ্যানেলগুলো তখন জনপ্রিয়তা অন্যরকম ছিল। এখন এই চ্যানেলগুলো কোনো মানে কি বলবো কোনো রকম অ্যাভেলেবিলিটি নেই, তার কারণ হচ্ছে মানে আমরা ইউটিউবে সবসময় গান অ্যাভেলেবেল পাচ্ছি, দেখছি, এবং প্রত্যেকের হাতে হাতে ফোন, ইয়ং ছেলে এবং প্রত্যেকের হাতে, যে কারণে এই চ্যানেলগুলোর অস্তিত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং এটা কোথাও গিয়ে একটু হলেও চিন্তার। তো সেখানেই আমি মাঝে মাঝে পুরোনো গানগুলো শোনার জন্য খুলি, তো সেখানেই এই সিনেমার গান হচ্ছিল। তো হঠাৎ করে এই সিনেমাটা কথা আমার মাথায় এলো, তো মনে হলো এটা নিয়ে কথা বলি। দেখুন এটাও কিন্তু একটা রিমেক সিনেমা, এবং আপনাদেরকে বলে রাখি এই সিনেমাটা 2012 সালে প্রায় 90% অডিয়েন্সকে চমকে দিয়েছিল। প্রথম কারণ হচ্ছে তখনকার দিনে কি হতো যে কোন সিনেমার রিমেক আমরা জানতে পারতাম না, সেই রিমেকটা অরিজিনালি আমরা দেখিও নি, যে সেটা নিয়ে আলাদা করে আলোচনা করবো, তো যে কারণে মানে আমরা যখন কোনো রিমেক সিনেমা দেখতাম তো আমাদের অরিজিনালটা কেমন কি কেমন কি সব নিয়ে কিছু মাথায় আসতো না। তখন একটা সিনেমা এলে ফ্রেশ মানে সিনেমা কিছু দেখলে দেখে আমাদের ভালো লাগা খারাপ লাগা আমরা শেয়ার করতাম। তো এই যে সিনেমা, এটা না হিরোকে আমরা চিনতাম না হিরোইনকে আমরা চিনতাম, কিন্তু এই সিনেমাটা ওই সময় দাঁড়িয়ে একটা ভালো রকম ক্রেজ তৈরি করেছে। যেরকম আপনাদেরকে বলে রাখি এই সিনেমাটা কোনো এসবিএফ বা সুরিন্দার ফিল্মস বা কোনো বড় প্রোডাকশন থেকে কিন্তু আসেনি, একটা নর্মাল প্রোডাকশন হাউস থেকে এসেছিল। এবং এখনকার দিনে যেমন দেখবেন অনেক অচেনা প্রোডাকশন হাউস থেকে যা তা কাজ বেরোয়, গান টানো রিলিজ হয় সবই হয়, কিন্তু সিনেমাগুলো কোনো ক্রেজ নেই। কিন্তু এই সিনেমাটা কিন্তু একটা ভালো রকম ক্রেজ তৈরি করতে পেরেছিল, তার পেছনে বড় কারণ ছিল হচ্ছে এই সিনেমার গান। এই সিনেমার গান ওই সময় তুমুল হিট হয়। তোর নামে যে টাইটেল ট্যাগ যারা একবার শুনেছিল তারা বহুবার শুনেছিল। বলিউডের নাম করা সিঙ্গারকে আনা হয়েছিল, ওনার নামটা আমার ঠিক মনে নেই, উনি বহু হিট হিট গান গেয়েছেন। ওই যে ভুল ভুলে যে গানটা তেরি বাতমে ভুল ভুলে যে বলে যে গানটা ছিল, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। আমার খুব প্রিয় একজন উনি মানে সিঙ্গার, তাকে দিয়ে গাওয়ানো হয়েছিল। এছাড়া আরো একটা গান ছিল হাড়ে রামা বলে একটা গান ছিল, গানগুলো খুব সুপার ডুপার হয়েছিল। মানে এই সিনেমার গান মানে ভয়ঙ্কর রকমের মানে হিট হয়েছিল। প্লাস আপনাদেরকে বলে রাখি সিনেমাটা কিন্তু বক্স অফিসে কিন্তু ফ্লপ কিন্তু হয়নি। এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ ভেরিডিক্ট পেয়েছিল, মানে ভাবতে পারছেন একটা সিনেমার হিরো যাকে আপনি চেনেন না, একটা সিনেমার হিরোইন আপনি যাকে চেনেন না, কোনো নামের প্রোডাকশন হাউস নয়, আর তখন মাল্টিপ্লাস কিছু ছিল না, সিঙ্গেল স্ক্রিনে তার মানে ক্রেজটা কোথায় ছিল বুঝতে পারছেন ওই টাইমটায়। ওই যে টাইমটা ধরুন দেবজিতের প্রাইম টাইম, সেই সময়টা কতটা ভালো ছিল যে এই সিনেমাটা পর্যন্ত এসে তখন একটা ভালো বিজনেস মানে করতে পেরেছিল, এবং ওটাই হচ্ছে বাংলা সিনেমার গোল্ডেন পিরিয়ড। তো প্রথম কথা সিনেমাটা আমার খুব ভালো লাগে, তার বড় কারণ হচ্ছে সিনেমার স্টোরি। প্রথম কথা যারা স্কুল কলেজ লাইফ যারা কাটাচ্ছে তাদের তো এই সিনেমাটা ভালো লাগবেই। ভালো লাগবে তার কারণ হচ্ছে কি, এই যে ধরুন আজকে প্রেম আলো এত ভালো যে চলছে, তার কারণটা কি যারা ওই বয়সী যারা তাদের জন্য বানানো কাজ, মানে ইউথরা খুব পছন্দ করে। তেমন এই সিনেমাটার মধ্যে কিন্তু অনেক রকম এলিমেন্টস আছে, হ্যাঁ অনেক ন্যাকামি টাকামি রয়েছে সবই রয়েছে, কিন্তু তাও এই সিনেমায় যে প্রেমটা দেখানো হয়েছে, যে স্টোরিটা রয়েছে, মধ্যবিত্ত এবং গরিব মানুষের মধ্যে যে প্রেম বা পালিয়ে যাওয়া টালিয়ে যাওয়া এই যে ব্যাপারগুলো এখানে যেভাবে দেখানো হয়েছে গল্পের মধ্যে, সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। আর ওই সময়টার এই নায়িকাটাকে লোকে খুব পছন্দ করেছিল, নায়িকাটা কিন্তু বাঙালি সম্ভবত নয়, যেটুকু আমার ধারণা। তামিল তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করা নায়িকা তখন বাংলায় এসেছিল, এবং হিরোটাও কিন্তু বাঙালি ছিল না, হিরোটাও মুম্বাইতে এখন কাজ করে আমরা যেটুকু জানতে পারি। তো সেই সময় তাকে আনা হয়েছিল। তো তারা কিন্তু মানে নিজেদের একটা ভালো রকম কিন্তু ক্রেজ তৈরি করতে পেরেছিল ওই সময়, মানে হিরোটাকে নিয়েও কথা হচ্ছে, হিরোইনটাকে নিয়েও কথা হচ্ছে, বেসিক্যালি হিরোইনটাকে তো অনেকে পছন্দ করেছিল ওই সময় দাঁড়িয়ে। তারপর আমরা তাকে আর সেইভাবে বাংলা সিনেমায় পাইনি, সেটা অন্যদিক। কিন্তু এই সময় গান বলি সবকিছু বলে খুব জনপ্রিয় হয়েছিল, এবং অবাক ব্যাপার হচ্ছে সিনেমা হলে তো অ্যাভারেজ হয়ই, যেটা সব থেকে চমকপ্রদ এই সিনেমাটার টিআরপি রেটিং খুব ভালো ছিল। এই সিনেমাটা যখন টিভিতে দেওয়া হয় তখন কিন্তু অনেক দর্শক এই সিনেমাটা দেখেছিল, এবং বেশিরভাগটাই কিন্তু ইউথ অডিয়েন্স, মানে যারা স্কুল কলেজে পড়ে। আজকে সেই অডিয়েন্স বাংলা কাজ দেখছে না, তার পিছনে কারণটা বুঝতে হবে, তখন কিন্তু দেখতো। মানে তখন কি হতো যে রিমেক সিনেমাগুলো বানানো হতো, লোকে রিমেক টিমেক নিয়ে খোঁজ করতো না, চলে যেত। তো এখন অরিজিনালি এরকম গল্প বাংলাতে হচ্ছে না, এরকম ইউথ কনসেপ্টের ওপর, এরকম স্কুল কলেজের ছেলে মেয়েদের নিয়ে, যে কারণে ওই অডিয়েন্স বাংলা সিনেমা মুখর হচ্ছে না। কারণ ওই সময় দাঁড়িয়ে একটা রিমেক কাজ যেখানে হিরোইন কেউ চেনে না, সেই সিনেমা কিন্তু মোটামুটি একটা ভালো কালেকশন করেছিল, এবং টিভিতে একটা ভালো টিআরপি কিন্তু জেনারেট করতে পেরেছিল। তো সেটা কিন্তু কোথাও গিয়ে মানে একটা ভালো দিক আমি বলবো বাংলা ইন্ডাস্ট্রির জন্য, যেটা এখন মিসিং কোথাও গিয়ে। তো যদিও পরবর্তীকালে এই হিরো হিরোইন কাউকে আমরা বাংলা সিনেমায় দেখতে পাইনি, সিনেমাটা মানে যারা বানিয়েছিল তারাও ভাবেনি যে সিনেমাটা সাকসেস পাবে, যে কারণে নাম করা কোনো মুখটুককে নেয়নি, বাংলার কিছু সাইড অ্যাক্টরদের নেওয়া হয়েছিল, তার সঙ্গে সঙ্গে এদেরকে নেওয়া হয়েছিল। কিন্তু সারপ্রাইজিংলি সিনেমাটা কিন্তু চলে যায়, মানে তখন কিন্তু বাংলা সিনেমার গ্রহণযোগ্যতাটা কতটা ছিল এটা বোঝানোর জন্য আমার ভিডিওটা আরও করা। আর পার্সোনালি সিনেমাটাও কিন্তু ভালো,
সিনেমার শেষে যে ইমোশনাল দিকটা বা গল্পের যে ডেপথটা রয়েছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, নিজেদের বানানো নয় কিন্তু দেখতে ভাল লাগে সিনেমাটা, খুবই ভাল লাগে। এবার এই সিনেমাটার প্রবলেম হচ্ছে যে কারণেই বললাম যে সস্তার হিরণ, তার বড় কারণ হচ্ছে এই সিনেমায় যে হিরো তাকে জোর করে করে হিরোনের মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করে। যেরকম তখন আমার মনে আছে আমরা যখন স্কুল টুলে পড়ি 2012 মানে তখন কোন ক্লাসে পড়বো, মাধ্যমিক টাধ্যমিকের সময়ই হবে, মানে মোটামুটি টেনে সবে উঠেছে এরকম টাইমই হবে। তো তখন এই হিরোটা যখন এসেছিল প্রত্যেক একটা কথাই বলতো, ভাই সস্তার হিরণ সস্তার হিরণ, কারণ তখন হিরণের এখনের মতো অবস্থা ছিল না, তখন হিরণের সিনেমা মোটামুটি আসতো, হিরণ অ্যাক্টিভ ছিল। তো যে কারণে যখন হিরোটাকে আনা হয় দেখবেন আপনি হাঁটাচলা কথাবার্তা বলার ধরন হেয়ার স্টাইল সব একদম মানে হিরোনের মতো করার চেষ্টা করা হয়েছিল। যে কারণে আমরা তখন হিরোটা নামই দিয়ে দিয়েছিলাম সস্তার হিরণ। এবং এই সিনেমার প্রবলেম কিন্তু কোথাও কি হিরোকে লোকে সিনেমা খুব একটা বেশি কিছু পছন্দ করেনি, হিরোইনকে যেভাবে লোকে পছন্দ করেছিল হিরোকে কিন্তু পছন্দ করেনি। এবং যে কারণে বক্স অফিস হয়তো আরো ভালো হতে পারতো। আজকে এখানে যদি মানে সস্তা হিরোইন না থেকে যদি বড়লোক হিরোইন থাকতো বা কোনো অন্য হিরো যদি থাকতো, আই থিঙ্ক সিনেমাটা আরো বেটার বক্স অফিস হয়তো আনতে পারতো। কারণ এখানে নায়িকার পারফরমেন্স ভালো ছিল, সাইড অ্যাক্টরদের পারফরমেন্স ছিল, হিরোর পারফরমেন্স কিন্তু ঠিকঠাক ছিল বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। প্রথম কথাই জোর করে বললাম হিরোইন করাবার চেষ্টা করা হয়েছিল তাকে দিয়ে। আর সেকেন্ডলি তাকে ঠিক হিরো হিরো ব্যাপারটা তার মধ্যে মানানসই ব্যাপারটা সেইভাবে ছিল না। তবে কিছু ছেলেমেয়ে ছিল যারা পছন্দ কিন্তু করেছিল হিরোটাকে। তবে আমার ব্যক্তিগতভাবে খুব একটা আহামরি কিছু লাগেনি। তবে যাই হোক এই সিনেমাটা একটা স্মৃতি আমাদের। কারণ আমরা যে টাইমে ওই সময় সিনেমা দেখতাম সেই টাইমে এই সিনেমাটা কিন্তু একটা স্মৃতি হিসেবে থাকবে। ভয়ঙ্কর রকম জনপ্রিয় হয়েছিল ওই সময় দাঁড়িয়ে। যেখানে কোনো নতুন নাম নেই, মানে কোনো নতুন মুখ নেই। মানে নতুন মুখ রয়েছে সেরকম নাম করা কেউ নেই, তাও সিনেমাটা চলে গেছিল। তো এটা কিন্তু ভাবার বিষয় যে আজকে কেন এরম ধরনের সিনেমা হচ্ছে না, কেন নতুন হিরো উঠে আসছে না, কেন নতুন হিরো এলেও সেই সিনেমা ওয়ার্ক করছে না, এই যে ও লাভলি এলো চললোই না। এটা কিন্তু ভাবার সময় হয়েছে। কারণ ওই সময়দের এই সিনেমাগুলো কিন্তু অনেক অনেক বেটার কালেকশন করেছে, এখনকার অনেক হিট সিনেমার থেকে হয়তো এই সিনেমাগুলো অনেক বেটার হয়তো ওই সময় কালেকশন করতো। তো যাই হোক এটাই ছিলাম বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।